নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে আমার চ্যানেল বঙ্কুরিত শুভজিতে স্বাগত। আমি প্রায় অনেক দিন পরে ভিডিও ছাড়ছি, কারণ আমার অ্যানুয়ালি পরীক্ষা ছিল, তারপরে ছুটি ছিল। ছুটির ভেতরে আমি করিনি, বলতে গেলে টাইম অনেক পেয়েছি, করিনি। তারপরে কিছু না কিছু কারণের জন্য আমি ভিডিও করতে বসতেই পারছিলাম না। তারপর অনেক দিন পর আমি একটা ভিডিও নিয়ে এসেছি। তো আজকে আমরা কথা বলবো সত্যনারায়ণের পুজোর ব্যাপারে। তো চলুন দেখে নিন কীভাবে সত্যনারায়ণের পুজো। সত্যনারায়ণ পুজোটি কিন্তু লক্ষ্মী সরস্বতী পুজোর মতো নয় যে আধ ঘন্টা বা 1 ঘন্টার ভেতরে পুজোটি শেষ হয়ে যাবে। আবার কালী পুজোর মতোও নয় যেই পুজোটা অনেকক্ষণ ধরে বা 4-5 ঘন্টা ধরে আমরা করি। সত্যনারায়ণ পুজোটি একটি ভালো পুজোর ভিতরে পড়ে, কারণ বেশি সময়ও লাগে না, আবার কম সময়ও হয় না পুজোটা, কিন্তু পুজোটা দিয়ে অনেক কিছু শিখতে পারবেন আপনারা। তো চলুন ভালোভাবে কিভাবে পুজোটা করতে হয় সেটার কিছু ধাপ আমরা নিই। সত্যনারায়ণ পুজোতেও প্রথমে আচমন, তারপরে বিষ্ণু স্মরণ, সূর্যার্ঘ, সূর্য প্রণাম, স্বস্তি বাচন, এইসব করে নেওয়ার পর আসে একটি মূল ধাপ, যেটি হচ্ছে সংকল্প। সব পুজোর মতন এই পুজোতেও সংকল্পটি একটু আলাদা। আমি মন্ত্রটা বলে দিচ্ছি, স্ক্রিনে মন্ত্রটা দেওয়া থাকবে, আপনারা লিখে নিতে পারেন। বিষ্ণুরং তৎসদ্য, মাস যেই মাস হবে, পক্ষ হবে বলবেন, তিথি বলবেন, লোকটির নাম বলবেন যার নামে সংকল্প হবে। যদি তিনি ছেলে হয়ে থাকেন তারপরে দাস বসবে, এবং যদি মেয়ে হয়ে থাকেন তারপরে দাসী। সর্বপচ্ছাদি সৌভাগ্য বর্ধন মনোগতাভীষ্ট সিদ্ধিপূর্বক শ্রী সত্য দেবস্য প্রীতি লাভর্থং স্কন্দ পূরণীয় রেব খণ্ডোক্ত সত্যদেব যথাবিধি পূজন কথা শ্রবণাং করিষ্যান। এরম করে কিন্তু আপনি সংকল্পটি সম্পন্ন। এরপরে যেমন সামান্য অর্ঘ্য করলেন, আসন শুদ্ধি, জল শুদ্ধি, ফুল শুদ্ধি, বিশেষার্ঘ, ভূত শুদ্ধি, এইসব করে টরে নেওয়ার পর আপনি শিবাদি পঞ্চদেবতা, গণেশ, গুরুদের এদের পুজো টুজো করে নিয়ে অঙ্গন্যাস করঙ্গন্যাস করতে হবে। তারপরে একটি প্রধান ধাপের ভেতরে পড়ছে সত্যনারায়ণের ধ্যান। ধ্যানটা আমি বলে দিচ্ছি, তাও স্ক্রিনে আমি দিয়ে রাখবো, আপনারা যারা লিখতে চান লিখে নিতে পারেন। ধ্যানটি ওং ধ্যায়েত সত্যং গুণাতীতং গুণত্রয় সমন্বিতং লোকনাথং ত্রিলোকেশং পীতাম্বরধরং বিভুম ইন্দিবরদলশ্যামং শঙ্খচক্রগদাধরং নারায়ণং চতুর্বাহং শ্রীবৎসপদভূষিতং গোবিন্দং গোকুলানন্দং জগৎপিতরঙ্গুরম। এটা হচ্ছে সত্যনারায়ণের ধ্যান। আমি স্ক্রিনে দিয়ে দেবো, তাও একবার বলে দিলাম আপনাদের সুবিধার জন্য। আপনারা যারা লিখে নিতে চান লিখে নিতে পারেন। এরপরে যেমন আপনি পুজো করেন তেমন করলেন। তারপরে একটি কাজ করতে হয়, সেটা হচ্ছে পিঠ পুজো। পিঠ পুজোটা করতে হয়, বিশেষ স্বর্গ স্থাপন করলেন পঞ্চপূজারা, তারপর পিঠ পুজোটা কিন্তু করতে হয়। তারপরে আবার অঙ্গন্যাস করঙ্গন্যাস করতে হয়। আর আরেকটা কথা বলে দিই, এরপরে আমাদের নিয়ম আবাহন করার। যদি সত্যনারায়ণ পুজোটি শালগ্রাম শিলাই হয়, অর্থাৎ যদি আপনি বা আপনারা বাড়ির থেকে শালগ্রাম শিলা নিয়ে গিয়ে যজমানের বাড়ি পুজো করেন, তাহলে কিন্তু আবাহন করবেন না, কারণ শালগ্রাম শিলাতে আবাহন করতে নেই। যদি মূর্তি পূজা হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা আবাহন করবেন, কিন্তু শালগ্রাম শিলাতে কিন্তু আবাহন করতে নেই। তাও আমি আবাহনের মন্ত্রটা বলে দিচ্ছি। আবাহনের মন্ত্র হচ্ছে ওং সত্যনারায়ণ ইয়াগচ্ছ ইয়াগচ্ছ ইয়তিষ্ঠ ইয়তিষ্ঠ ইহ সন্নিদেহি ইহ সন্নিদেহি ইহ সন্নিরুদ্রম অত্রাদিষ্টং কুরু মম ভুজাঙ্গ্রিয়ন্ন ওং আগচ্ছ ভগবন দেব সর্বকাম ফলপ্রদা মৎপুজি সিদ্ধিতং সন্নিধিম কল্পয়া। এরম করে আপনি কিন্তু আবাহন করতে পারেন সত্যনারায়ণ। কিন্তু আপনি পঞ্চবছর, ষষ্ঠ বছর, 10 বছরে যেমনভাবে পুজো করতে হয় পুজো করবেন। তারপরে আরেকটি বিশেষ পদ্ধতি হচ্ছে, যদি শালগ্রাম শিলা আপনারা নিয়ে যান তাহলে শালগ্রাম শিলাকে যজমানের বাড়িতে আপনাদের স্নান করাতে হবে। স্নান করানোর মন্ত্রটি কীভাবে স্নান করাবেন দেখুন, ঘি, মধু, দুধ, গঙ্গার জল এইসব দিয়ে বা পঞ্চামৃত দিয়েও আপনি স্নান করাতে পারেন, কিন্তু স্নানের একটি বিশেষ মন্ত্র আছে। সেই মন্ত্রটি আমি এখন বলে দেবো, স্ক্রিনেও দেওয়া থাকবে, আপনারা লিখে নিতে পারেন। ওং
सहस्रशीर्षा पुरुष सहस्राक्ष सहस्रपात स भूमिं सर्वतवृता अत्तादिष्ट तदशाकुलम् ओं अग्निमिले पुरोहितं यज्ञस्य देवमृताजं होतारंगरत्नाधमम् ओं ईशतर्जेत वायो वोषो देवो वो सवित प्रापयेतु षष्ठतमाय कर्मणि ओं अग्न आयाहि बीतय गृणानो होपो दातय नि हतौ सत्सि बहिर्षि ओं शन्नदेवीरभिष्टय अपभवन्त पीतय संजरोभिस्रो बन्तो नो ओं नारायण विद्महि वासुदेवाय धीमहि तन्न देव प्रचोदयात्। এই মন্ত্রে কিন্তু আপনারা সবাই মানে আপনারা নারায়ণের স্নান করাতে পারেন। এই মন্ত্রটি খুব একটি বিশেষ মন্ত্র, একটি কিন্তু খুব বিশেষ ধাপের ভেতর একটি, যেটি আপনাদের সত্যনারায়ণ পুজোতে করতে হবে। আমি মন্ত্রটা বলে দিলাম, স্ক্রিনে দেওয়া থাকবে, আপনারা লিখে নিতে পারেন। আমাদের নিয়ম হচ্ছে নারায়ণের এপিঠ ও পিঠ দুই পিঠে যদি শালগ্রাম শিলা হয়, অবশ্যই মূর্তি পূজাতেও তুলসী পাতা লাগে, নারায়ণ মানেই আমরা জানি তুলসী পাতা। যদি শালগ্রাম শিলা হয় তাহলে এপিঠ ও পিঠ দুদিকেই আমরা আমাদের তুলসী পাতা দিতে হবে। কি বলে দেব আমরা তুলসী পাতা? এটা হচ্ছে মন্ত্রটি হচ্ছে ओं ततविष्णं परमं पदं सदा पश्यन्ति शूराया दिविव चक्षुरा ततं एतत् सचन्दन तुलसीपत्रं ओं नमस्ते बहुरूपाय विष्णवे परमात्मने स्वाहा। এই বলে কিন্তু আপনারা তুলসী পাতা নারায়ণকে দিতে পারেন। এটা একটি মহামন্ত্রের ভেতরে মন্ত্র পড়ে। এইটা কিন্তু আমরা আচমনের সময়ও করে থাকি। এটা কিন্তু বিষ্ণু স্মরণ মন্ত্র। এই মন্ত্রটি দিয়ে আপনারা কিন্তু নারায়ণকে তুলসী পাতা পূজায় সব থেকে বিশেষ নৈবেদ্য হচ্ছে সিন্নি। সিন্নিটি অনেক কিছু দিয়ে করা হয়, সেই ব্যাপারে আরেকটু অন্য ভিডিওতে আমি বলে দেব। সিন্নিটিরও কিন্তু নিবেদন করার একটি আলাদা মন্ত্র আছে, সেটা হচ্ছে ओं सपादङ्गधूमाचूर्णं दुग्धरम्बादिशर्करं सघृतैकिकैतं सर्वं नैवेद्यं गृहातं प्रभ एतद्गधूमाचूर्णदुग्धरम्भा शर्करादैकीकृतं नैवेद्यं ओं सत्यनारायणाय नमो। এই বলে কিন্তু সিন্নিটি নিবেদন করতে হয়। এটি কিন্তু একটি বিশেষ পুজোর ভেতরে পড়ছে, কিন্তু সিন্নি কিন্তু প্রধান নৈবেদ্যের ভেতরে একটি। সিন্নি না হলে কিন্তু সত্যনারায়ণ পুজো সম্পূর্ণ নয়। এরপরে যেমন পুজো আর্চা চলতে থাকে, তারপরে একটি বিশেষ ধাপ হচ্ছে অঞ্জলি। দেখুন, অনেক ব্রাহ্মণরা অঞ্জলির মন্ত্র না খুঁজে পাওয়ায় কি করে ধ্যান থেকে কেটে কেটে মন্ত্র নিজের মতো বানিয়ে হচ্ছে যজমানদের অঞ্জলি দেওয়ায়। আমি একটি সহজ এবং সরল মন্ত্র বলে দেব, যেটা মনে রাখাও সহজ এবং যজমানদের খুশি করার জন্য একটা ভালো মন্ত্র হবে। আপনি মনেও রাখতে পারবেন এবং অঞ্জলি দেওয়াতেও পারবেন একটি ছোট্ট এবং সাধারণ মন্ত্র দিয়ে। তাহলে শুনে নিই কী মন্ত্র দিয়ে আপনি অঞ্জলি দিয়ে। নারায়ণ এর অনেক প্রার্থনা মানে প্রণামের মন্ত্র আছে। অ্যাকচুয়ালি হয় কি, আমরা কিন্তু প্রণামের মন্ত্রটি অঞ্জলির মন্ত্র বলে থাকি। এবার প্রণামের মন্ত্র নারায়ণের অনেক আছে, তাহলে আমি যেটা বলে দেবো আপনারা কিন্তু সেটা অনায়াসে আপনাদের পুজোতে ব্যবহার করতে পারেন। তাহলে মন্ত্রটি হচ্ছে, প্রথমে যেমন আচমনের মন্ত্র আমরা বলি, ওং তদবিষ্ণং পরমং পদং সদা পশ্যন্তি শূরায়া দেবীব চক্ষুরাততম ওং অপবিত্র পবিত্র বা সর্বাবস্থং গতো বিপা যচ্ছরেত পুণ্ডরীকাক্ষং সভাজ্য ভান্তরসূচি নমো সূচি নমো সূচি নমো সূচি। এটার পরে আপনি আর একটা মন্ত্র অ্যাড করে দিতে পারেন, সেটা হচ্ছে পাপহং পাপ কর্মাহং পাপ আত্মপাপ সম্ভবং ত্রাহিমং পুণ্ডরীকাক্ষং সর্ব পাপো হরো হরি। এটা কিন্তু ভালো, মানে নারায়ণের প্রণাম মন্ত্র, এটা কিন্তু আপনারা এর সঙ্গে অ্যাড করে দিতে পারেন। এরপর আপনি কি মন্ত্র দিয়ে নারায়ণ অঞ্জলিটা দিতে পারবেন, সেই মন্ত্রটি হচ্ছে নমঃ কমল নেত্রায় হরায় পরমাত্মনে অশেষ ক্লেশ নাশায় লক্ষ্মীকান্ত নমস্তুতে এষ সচন্দন পুষ্পবিল্লপত্র পুষ্পাঞ্জলি নমো সত্যদেবায় নমো নমঃ। এই বলে কিন্তু আপনি আপনার প্রথম অঞ্জলিটি সারতে পারেন। আমি সব মন্ত্রগুলো স্ক্রিনে দিয়ে দেবো, তাও বলে দিচ্ছি। এর পরের বার আমরা কি করব, এর পরের বার আমরা গুরু প্রণামের সঙ্গে আরেকটি মন্ত্র জুড়ে দেবো,
সেটি হচ্ছে ওং গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বরা গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। ওং অখণ্ডমণ্ডলাকারং ব্যক্তং জন চরাচরং তৎপদং দর্শিতং তস্मै শ্রী গুরুবে নমঃ। এরপরে আমরা আরেকটি মন্ত্র জুড়ে দেবো, সেটা হচ্ছে হরে মুরারে মধুকৈটব ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সরে যজ্ঞস্য নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয় মাং জগদীশ রক্ষ এষ সচন্দন পুষ্প বিল্লপত্র পুষ্পাঞ্জলি নমো নমো নারায়ণায় নমো নমঃ। এরম করে কিন্তু আমরা দ্বিতীয় ধাপের অঞ্জলিটি সম্পন্ন করতে পারি। এবার তৃতীয় ধাপটা আমরা কি করে করব সেটাও জেনে নিন। যদি কোনো জায়গায় আপনার নারায়ণ পুজোর সঙ্গে নারায়ণ বা লক্ষ্মী মূর্তি বড় পুজো হয়, তাহলে কিন্তু এই তৃতীয় ধাপের মন্ত্রের সময় আপনি নারায়ণের সঙ্গে লক্ষ্মীরও একটি মন্ত্র অ্যাড করে দিতে পারেন। যেমন ওং বিশ্বরূপস্য ভজ্জাসি পদ্মে পদ্মালয়ে সর্বত্র পাহিমাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে। এটার সঙ্গে যদি না হয়, তাহলে শুধু যদি সত্যনারায়ণ পুজো হয়, তাহলে আপনি এই মন্ত্রটি আবার বলতে পারেন মন্ত্রহীনং ক্রিয়াহীনং ভক্তিহীনং জনার্দন যৎপূজিতং ময়া দেব পরিপূর্ণং তদস্তমে। এই মন্ত্রে কিন্তু আপনি তৃতীয় ধাপের অঞ্জলিটি সম্পন্ন করতে পারেন। আর যদি সেটি লক্ষ্মীনারায়ণ উভয়ের পুজো হয়, তাহলে কিন্তু লক্ষ্মীর মন্ত্রটি অবশ্যই লাস্টে আপনি কিন্তু আপনাকে অ্যাড করে দিতে হবে। তাহলে এই গেল আমাদের অঞ্জলিটি কিন্তু খুব সহজে আমি বলে দিলাম আপনাদের, আপনারা চাইলে লিখে নিতে পারেন। মন্ত্রগুলি খুবই সহজ এবং ছোটোর ভেতরে আমি একটি বিশেষ কাজ হচ্ছে প্রণাম। এবার অঞ্জলি তো হয়ে গেল, এবার আপনাকে প্রণামের মন্ত্র বলতে হবে। প্রণামের আমার মনে হয় সবথেকে সহজ এবং সাদাসিধে মন্ত্র হচ্ছে, আমার মনে হয় বেশিরভাগ লোকই এইটাই বলেন, ওং নমঃ ব্রহ্মণ্য দেবায় গুরু ব্রহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। এটা কিন্তু সোজা মন্ত্রের ভেতরে একটি, যেটি নারায়ণ পুজো সম্পন্ন করতে পারে। এই মন্ত্রটি কিন্তু আপনারা প্রণামের সময় ব্যবহার করতে পারেন। খুব সহজ এবং সরল মন্ত্র এবং ছোট মন্ত্রের ভেতরে একটি, যেটি আপনারা সত্যনারায়ণ পুজোতে ব্যবহার হলো, অঞ্জলি হলো, প্রণামও হলো। এবার আপনি কি করবেন? এবার আপনার আরতি করার পরে একটি বিশেষ অন্যতম কাজ হচ্ছে পাঁচালি পড়া। সত্যনারায়ণ পুজোয় পাঁচালিটি কিন্তু অবশ্যই আপনাকে পড়তেই হবে, কারণ সত্যনারায়ণের যেমন পাঁচালি আছে, সেই পাঁচালিটি অনেক সময় 6 পাতার হয়, 4 পাতায় হয়, 10 পাতার হয়, 12 পাতায় হয়, বাজারে অনেক রকম পাওয়া যেতে পারে। কিন্তু আপনাকে ছোট করেই হোক বড় করেই হোক, আপনাকে কিন্তু সত্যনারায়ণের পাঁচালি কিন্তু পড়তে হবে। দেখুন, এটা অনেকের মুখস্থ, অনেকে আবার পাঁচালিটি পড়ে নিজের মতো গল্প বানিয়েও বলে, কিন্তু আমার মতে আমি বলবো মুখস্থ না করেও, মুখস্থ যদি আপনার নাও থাকে, তাও আপনি দেখে দেখে সময় লাগুক না কেন, আপনি সঠিক জিনিসটা বলুন। নিজের মতো বানিয়ে বা নিজের মতো করে আপনি কিন্তু কোনো পুজো করতে পারেন না। যেটি আপনার বইয়ে দেওয়া আছে সেটি করুন, বেশি সময় লাগুক তাও কোনো ক্ষতি নেই, কিন্তু যেটা দেওয়া আছে সেটাই। পুজোটি মূর্তিতে হয়, যদি শালগ্রামে হয় তাহলে তো কোনো কথাই নেই, আপনার কোনো চক্ষুদানও করতে হবে না, প্রাণ প্রতিষ্ঠাও করতে হবে না, আবাহনও করতে হবে না, এত সোজা শালগ্রামে পুজোটি করা। কিন্তু যদি মূর্তিতে হয় তাহলে আপনাকে চক্ষুদান প্রাণ প্রতিষ্ঠা করতে হবে। এটা কিন্তু অবশ্যই একটি কাজ আপনাকে কিন্তু করতে হবে এবং আবাহনও করতে হবে। মূর্তিতে কিন্তু চক্ষুদান, প্রাণ প্রতিষ্ঠা, আবাহন তিনটেই করতে হবে। পুরোপুরি সম্পূর্ণ হয়ে গেল, আপনি পাঁচালিও পড়ে ফেললেন। অনেক জায়গায় আমি দেখেছি নারায়ণকে নিয়ে প্রদক্ষিণ করতে। প্রদক্ষিণার একটি মন্ত্র আছে, সেটা আপনাদের আমি বলে দিচ্ছি। মন্ত্রটি হচ্ছে ওং জানি জানি চ পাপানি সর্বকালাকৃত্যানি চ তানি তানি বিশ্বত প্রদক্ষিণে পদে পদে। এরকম করে কিন্তু নারায়ণকে নিয়ে, নারায়ণ কিন্তু আপনার মাথায় নিতে হবে, মাথায় নিয়ে আপনি কিন্তু প্রদক্ষিণ করতে পারেন। এটা কিন্তু মানে মূর্তিতে তো অসম্ভব করা, শালগ্রামেই করতে হয়। যদি শালগ্রাম পুজো হয় আপনি কিন্তু প্রদক্ষিণ করতে পারেন, যাদের বাড়িতে নিয়ম আছে। এবার একটা কথা বলে রাখি, সত্যনারায়ণ পুজো কিন্তু খুব একটা সহজ পুজোও নয়, খুব একটা আবার কঠিন পুজোও নয়। আপনারা যদি এটা শিখতে পারেন খুব ভালোভাবে, অন্য পুজোগুলো আপনারা কিন্তু খুব সহজে শিখে নিতে পারবেন। এই সত্যনারায়ণ পুজো কিন্তু অনেক যজমান অনেক সময় করে থাকে। একটি ছোট্ট ভিডিও সত্যনারায়ণ পুজোর দিয়ে রাখলাম আপনাদের সুবিধার জন্য।
তা যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে আপনারা কিন্তু অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, আমার জন্য একটি কমেন্ট করবেন এবং ভিডিওটা কিন্তু আপনাদের বন্ধু বান্ধবের ভেতরে শেয়ার করে দিন। আর আমার চ্যানেলটি আপনাদের যদি সবার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমার পাশে থাকুন। তো চলুন আজকের জন্য বিদায়। পুজো অর্চা করতে থাকুন, বংপুরীর শুভজিৎ চ্যানেলটির পাশে থাকুন। নমস্কার।